নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা মুসুরির ডাল। মুসুরির ডাল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এইভাবে হাতে মেখে মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ অপূর্ব। গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে বেশ 4 থেকে 5 বার আমি একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমরা ডালটাকে যে পাত্রে রান্না করব সেই পাত্রেই আমরা মাখিয়ে নেব। তার জন্য এখানে দেখুন আমি প্রথমেই সেই পাত্রের মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের আলু, একটু লম্বা করে টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। ডালের সঙ্গে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে খুব বেশি কিন্তু জল দেব না, কেননা ডালটাকে আমি একটু ঘন রান্না করব, সেই কারণে এখানে পরিমাণ মতো ডালে জল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখানে ডাল দেখুন বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এবার ডালটাকে এইভাবে ফুটতে দেব, দিয়ে সাইডে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটু গোটা জিরে, আর দিয়ে দেব 4 থেকে 5 কোয়া মতো রসুন। সেটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই রসুনের কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু বেশ ভালো করে একটু ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। একটু ভেজে নিয়েই এবার যে ডালটা ফুটছিল সেই ডালের উপরেই কিন্তু এই ফোড়নটাকে আমি দিয়ে দেব। দেখুন এখানে ফোড়নটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব। খুব ভালো করে ফোড়নটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হাতে মাখা মুসুরির ডাল। আর এই রকম ডাল কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, সেই দিন এইভাবে একবার হাতে মেখে মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ অপূর্ব। এইভাবে রান্না করে খেলে রোজ রোজ বানানোর রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। দেখুন এখানে তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখা মুসুরির ডাল। তাহলে বন্ধুরা, আমার এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।